আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। ইসলামের ইতিহাসে এমন কিছু নক্ষত্র রয়েছে যাদের আলো যুগ যুগ ধরে মানবজাতিকে পথ দেখিয়ে চলেছে। এমনই এক কিংবদন্তি তুল্য ব্যক্তিত্ব, এক অকুতোভয় বীর, প্রজ্ঞার এক অতল সাগর এবং ন্যায়বিচারের মূর্ত প্রতীক ছিলেন হজরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াসঙ্গী। তার প্রিয়তম কন্যা খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুরের স্বামী, ইসলামের চতুর্থ খলিফা এবং সেই মহান ব্যক্তি যাকে স্বয়ং আল্লাহর রাসূল জ্ঞানের দরজা বলে আখ্যায়িত করেছেন। আজ আমরা ডুব দেব সেই মহাসাথীর জীবন সাগরে। কুরআন ও হাদিসের আলোকে উন্মোচন করব তার জীবনের বিস্ময়কর অধ্যায়গুলো, যা থেকে আমরা তৈরি করতে পারি আমাদের জীবনের পাথেও। চলুন শুরু করা যাক। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পূর্ণ নাম আলী ইবনে আবি তালিব। তিনি কুরাইশ বংশের সবচেয়ে সম্মানিত শাখা বনু হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতা আবু তালিব ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা এবং অভিভাবক। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা এক বিরল সম্মানের অধিকারী হয়ে তিনি জন্মগ্রহণ করেন পবিত্র কাবার অভ্যন্তরে। শৈশব থেকেই তিনি ছিলেন নবীজির স্নেহ ছায়ায়। যখন আরবের অন্ধকার সমাজে মূর্তি পূজা ছিল স্বাভাবিক, তখন এই কিশোর একটি বারের জন্য কোনো মূর্তির সামনে মাথা নত করেননি। মাত্র 10 বছর বয়সে যখন ইসলাম গ্রহণের আহ্বান ছিল এক কঠিন পরীক্ষা, তখন তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম সেই আহ্বানে সাড়া দেন। তার বক্ষ ছিল ঈমানের আলোয় উদ্ভাসিত। তিনি পরিণত হন কিশোরদের মধ্যে প্রথম মুসলমানে। হজরত আলীর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক অসীম সাহসী বীরের প্রতিচ্ছবি। প্রায়শই প্রশ্ন করা হয়, হজরত আলী কি সবচেয়ে শক্তিশালী মানুষ ছিলেন? তিনি কত ওজন তুলতেন? কুরআন বা হাদিসে তার ওজন তোলার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, কিন্তু তার শক্তি ছিল কিংবদন্তি তুল্য। তিনি দুর্বল দেহের ছিলেন না, বরং ছিলেন সুঠাম ও শক্তিশালী দেহের অধিকারী। তার বীরত্বের কারণে তিনি আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ এবং হায়দার উপাধি লাভ করেন। তার অবিশ্বাস্য শক্তির সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় খায়বারের যুদ্ধে। কামুস নামক এক দুর্ভেদ্য দুর্গের বিশাল ও ভারী দরজাটি তিনি একাই ভেঙে ফেলেন এবং সেটিকে ঢাল হিসেবে ব্যবহার করে যুদ্ধ চালিয়ে যান। কথিত আছে, যুদ্ধ শেষে 40 জন ব্যক্তি মিলেও সেই দরজাটি তার স্থান থেকে নড়াতে পারেনি। সুবহানাল্লাহ! এটাই ছিল তার ঈমানী শক্তির এক ঝলক। ইসলামের অস্তিত্ব রক্ষার প্রতিটি সংগ্রামে তার তরবারি জুলফিকার গর্জে উঠেছে বাতিলের বিরুদ্ধে। বদরের প্রান্তরে মুসলিমদের স্বল্পতা যখন শঙ্কার কারণ, তখন তার বীরত্বে কুরাইশদের দম্ভ চূর্ণ হয়ে যায়। উহুদের কঠিন সময় যখন বহু পদযুগল পিছু হতেছিল, তখন তিনি পর্বতের মতো অটল থেকে রক্ষা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। খন্দকের যুদ্ধে আরবের মহাবীর আমর ইবনে আবদে উদ যখন মুসলিমদেরকে আস্ফালন করে আহ্বান জানাচ্ছিল, তখন যুবক আলী তার দর্প চূর্ণ করে ইসলামের বিজয় নিশ্চিত করেন। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষদের একজন। হিজরতের সেই ভয়াল রাতে নিজের জীবনকে বাজি রেখে তিনি শুয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায়, নিশ্চিত করেছিলেন রহমাতুল্লিল আলামিনের নিরাপদ প্রস্থান। মদিনায় হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসার ও মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করছিলেন, তখন তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে টেনে নিলেন নিজের কাছে এবং বললেন, তুমি দুনিয়া ও আখেরাতে আমার ভাই। তাবুক অভিযানের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনার দায়িত্ব দিলে তিনি কিছুটা মনক্ষুণ্ণ হন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, হে আলী, তুমি কি এতে সন্তুষ্ট নও যে আমার সাথে তোমার সম্পর্ক হারুন ও মুসার মতো? শুধু পার্থক্য হলো আমার পরে আর কোনো নবী আসবে না। তার জ্ঞান ও প্রজ্ঞা ছিল অতুলনীয়। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জ্ঞানের স্বীকৃতি দিয়ে বলেছেন, আমি জ্ঞানের শহর এবং আলী তার দরজা। খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের মতো ব্যক্তিত্ব কঠিন সমস্যায় পড়লে বলতেন, আলী না থাকলে ওমর ধ্বংস হয়ে যেত। বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খুম নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো সাহাবীর সামনে ঘোষণা দেন, আমি যার মাওলা, এই আলীও তার মাওলা। মাওলা শব্দের অর্থ বন্ধু, অভিভাবক বা নেতা। এই ঘটনা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর উচ্চ মর্যাদার এক উজ্জ্বল প্রমাণ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা জান্নাতের নারীদের নেত্রী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে তুলে দিয়েছিলেন হজরত আলীর হাতে। এই দম্পতি ছিলেন দুনিয়ার বুকে জান্নাতি পরিবারের এক আদর্শ নমুনা। তাদের ঘর আলোকিত করে এসেছিলেন জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু, আর দুই কন্যা জয়নাব রাদিয়াল্লাহু আনহু ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুয়ের জীবদ্দশায় তিনি আর কোনো বিবাহ করেননি। তার ইন্তেকালের পর তিনি আরও কয়েকটি বিবাহ করেন এবং তার আরও সন্তান সন্ততি ছিল। তিনি ছিলেন একজন সুবক্তা ও প্রজ্ঞাবান দার্শনিক। তার অসংখ্য উক্তি আজও আমাদের পথ দেখায়, যেমন ১. যে নিজের মর্যাদা বোঝে না, অন্যের মর্যাদা বোঝা তার পক্ষে সম্ভব নয়। ২. জ্ঞান হলো সর্বোত্তম সম্পদ, কারণ তুমি একে রক্ষা করো কিন্তু জ্ঞান তোমাকে রক্ষা করে। ৩. নীরবতা হলো সর্বোত্তম উত্তর যখন তুমি এমন কারো সাথে কথা বলো যে তোমার কথা বোঝার যোগ্য নয়। সত্য ও ন্যায়ের পথ কখনো মসৃণ হয় না। ৪০ হিজরির রমজান মাস, কুফার মসজিদে ফজরের নামাজে সিজদারত অবস্থায় আব্দুর রহমান ইবনে মুলজাম নামক এক পথভ্রষ্ট খারেজি বিষাক্ত তরবারি দিয়ে তাকে আঘাত করে। ২ দিন পর সেই জ্ঞানের বিশাল দরজা, আল্লাহর সেই অকুতভয় সিংহ দুনিয়ার মায়া ত্যাগ করে তার মহান রবের ডাকে সাড়া দেন। তিনি শহীদ হন, কিন্তু তার আদর্শ অমর হয়ে থাকে। তার কবর ইরাকের নাজাব শহরে অবস্থিত বলে প্রসিদ্ধ। আজও সেখানে তার মাজার জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় করে। তার নাম উচ্চারিত হয় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের জীবন এক মহাসাগর। তিনি ছিলেন একজন আদর্শ পুত্র, একজন আদর্শ স্বামী, একজন আদর্শ পিতা, এক নির্ভীক যোদ্ধা, এক ন্যায়পরায়ণ শাসক এবং সর্বোপরি আল্লাহর এক অনুগত বান্দা। তার শক্তি ছিল ইমানের, তার বীরত্ব ছিল সত্যের পথে, আর তার জ্ঞান ছিল মানবজাতির জন্য এক অমূল্য সম্পদ। তার জীবন ও আদর্শকে অনুসরণ করার মধ্যেই রয়েছে আমাদের জন্য কল্যাণ ও মুক্তির পথ। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করে ইসলামের এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে জানার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সত্যের পথে আমাদের সঙ্গী হন। আল্লাহ আমাদের সকলকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের দেখানো পথে চলার তৌফিক দান করুন। আমিন।